আসসালামু আলাইকুম। ক্লাস 5 ইংলিশ ভার্সনের বাচ্চারা, আজকে আমরা এলিমেন্টারি সায়েন্সের চ্যাপ্টার 4 নিয়ে পড়ালেখা করব। চ্যাপ্টার 4 একদম কমপ্লিটলি নতুন করে জানবা এরকম একটা অধ্যায়। সাধারণত দেখা যায় যে অন্যান্য যে চ্যাপ্টারগুলো এগুলোর একটা কন্টিনিউশন ছিল আমাদের, যেমন ধরো আমরা জীববৈচিত্র্য নিয়ে পড়ছিলাম, আমরা ফুড নিয়ে পড়ছি, ব্যালেন্স ডায়েট নিয়ে পড়ছি। এখানে এই অধ্যায়টা যেটা, এটা তোমাদের জন্য কমপ্লিটলি নতুন। এটার ধারণাগুলো তোমরা নতুন করে নিবে এবং চেষ্টা করবে খুব ভালোভাবে রিডিং করে পুরোটা বুঝতে। আচ্ছা, চ্যাপ্টারটা কি? অ্যাডোলেসেন্স। এটার মানে কি? এটার মানে কৈশোরকাল অথবা বয়ঃসন্ধিকাল। শব্দগুলো নতুন মনে হতে পারে। আস্তে আস্তে যখন পুরোটা চ্যাপ্টার রিডিং পড়ে ফেলবো তখন তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আফটার বার্থ উই ওয়ার সো হেল্পলেস। জন্মের পরে আমরা অনেক অসহায় ছিলাম। উই কুডন্ট ওয়াক, স্পিক or even ask for food when we were hungry. আমরা চলাফেরা করতে পারতাম না, কথা বলতে পারতাম না, এমনকি ক্ষুধা লাগলেও কিন্তু খাবার চাইতে পারতাম না। We depended on our parents for everything. আমরা সব কিছুর জন্য বাবা মার উপরে নির্ভরশীল ছিলাম। Gradually, various physical and mental changes occurred in us. এরপরে আস্তে আস্তে আমাদের শরীরে এবং মনে অনেক রকম পরিবর্তন এসেছে। Just as we grow physically, we can express our feelings and tell our own needs ourselves. আমরা শারীরিকভাবে যেমন বড় হচ্ছি, তেমন আমরা কিন্তু আস্তে আস্তে নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি এবং নিজেদের প্রয়োজনের কথাও নিজেরা বলতে পারছি। Changes came in our behavior too. আমাদের আচার আচরণেও পরিবর্তন এসেছে। This is a natural process. এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। Our parents, elder siblings, or anyone older than us have gone through exactly the same experience. আমাদের বাবা মা, বড় ভাই বোন অথবা আমাদের থেকে বয়সে যারা বড়, তারাও এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে। The stage in life when a child goes through many kinds of physical and mental changes and grow up, that is, steps from childhood to the teenage years, is called adolescence. আচ্ছা, এভাবেই জীবনের যে পর্যায়ে এসে একজন মানুষ বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে বড় হয়ে ওঠে, তার মানে তোমার চাইল্ডহুড থেকে টিন এজ, বাল্যকাল থেকে কিশোর বয়সে পা রাখে, এটা কি বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স বলা হয়। আচ্ছা, দেখো স্টেপস অফ লাইফের একটা ছবি দেয়া আছে। প্রথম কি ছিলাম? আমরা ইনফ্যান্ট ছিলাম, একদম ছোট্ট শিশু, ইনফ্যান্ট। আচ্ছা, এরপরে কি? আমাদের চাইল্ডহুড, এরপরে অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড, এরপরে ওল্ড এজ। এটা হলো সিকোয়েন্সিয়াল স্টেজেস অফ ফিজিক্যাল চেঞ্জেস ইন হিউম্যান লাইফ। মানুষের শারীরিক পরিবর্তনের ধারাবাহিক চিত্র বা ধাপ। আচ্ছা, এখানে বলেছে যে স্টেজ অফ চেঞ্জ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, একটা বক্স দিয়েছে, তোমাদেরকে করে দেখাতে বলেছে। তাহলে স্টেজগুলো তো আমরা ছবি থেকে দেখতে পেলাম, ছবি থেকে দেখে তোমাদেরকে চিন্তা করে লিখতে হবে। প্রথমে কি ছিল? ইনফ্যান্সি, একদম যখন ছোট্ট শিশু, 28 দিন বয়স পর্যন্ত আমরা সেটাকে 28 দিন পর্যন্ত আমরা নিউনেট বলি। আচ্ছা, আর তোমার হলো যে জন্মের যে প্রথম যে বছর, মানে 12 মাস পর্যন্ত আমরা ইনফ্যান্ট বলি। তাহলে এই বয়সে কি হয়? বডি গ্রোজ র্যাপিডলি, বডি খুব তাড়াতাড়ি গ্রো করে। টিথ স্টার্টস টু অ্যাপিয়ার, দাঁত আসা শুরু হয়। দ্য চাইল্ড লার্নস টু ওয়াক অ্যান্ড বিগিন স্পিক, সে হাঁটা শুরু করে
এবং কথা বলা শুরু করে। The body is weak and there is high dependence on others. ওরা খুব দুর্বল থাকে এবং অন্যের উপরে নির্ভরশীল থাকে। এরপরে হলো তোমার চাইল্ডহুড। আচ্ছা, চাইল্ডহুডে আমাদের কেমন পরিবর্তন আসে? চাইল্ডহুডটা আসলে কতটুকু পর্যন্ত? চাইল্ডহুড হলো অ্যারাউন্ড 10 to 13 ইয়ার্স পর্যন্ত। আচ্ছা, এই সময় স্ট্রেংথ ইনক্রিজেস, শক্তি বেড়ে যায়। অ্যাবিলিটি টু প্লে অ্যান্ড রান ডেভেলপস। থিঙ্কিং অ্যান্ড রিজনিং ইমপ্রুভ। School education begins. The body gradually becomes stronger. চাইল্ডহুডকে আসলে দুটা ভাগে ভাগ করা যেতে পারে, যেমন আর্লি চাইল্ডহুড আর লেট চাইল্ডহুড বা মিডল চাইল্ডহুডও অনেক সময় বলা হয়ে থাকে। তো আর্লি চাইল্ডহুড ইউজুয়ালি তোমার 2 to 6 ইয়ার্স পর্যন্ত কাউন্ট করা হয়, আর তোমার মিডল চাইল্ডহুডটাকে কাউন্ট করা হয় 6 to 11 ইয়ার্স, আর লেট বললে সেটা 10 to 12 ইয়ার্স। আচ্ছা, এরপরে আসতেছে হলো অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স মেয়েদের ক্ষেত্রে এক বয়স এবং ছেলেদের ক্ষেত্রে আরেকটা বয়স। এটা আমরা বইতে একটু পরে পড়বো, তাই বয়সের কথা এখানে বললাম না। র্যাপিড গ্রোথ ইন হাইট, উচ্চতা বেড়ে যাচ্ছে। ওয়েট ইনক্রিজেস, ওজন বেড়ে যাচ্ছে। পিম্পলস মে অ্যাপিয়ার, পিম্পল মানে কি? অ্যাকনি, অথবা আমরা সহজ বাংলায় যেটা বলে থাকি মুখে ব্রণ ওঠা, পিম্পলস হতে পারে। এক্সেসিভ সোয়েটিং, প্রচুর পরিমাণ ঘামাতে পারে। চেঞ্জ ইন টেম্পারমেন্ট অ্যান্ড ইনক্রিজড ইমোশনাল সেন্সিটিভিটি। Boys develop facial hair and deeper voice while girls develop feminine physical traits. আচ্ছা, একটু পরে এগুলো সব বুঝিয়ে দিব। Adulthood, body growth stabilizes, মানে স্থিতিশীল হয়, তখন আর গ্রোথটা হচ্ছে না। Physical strength is high and decision making ability improves. Old age এ গিয়ে কি হচ্ছে? Physical strength decreases, hair turns gray, teeth weaken, skin wrinkles, and eyesight and hearing may decline. তার মানে শরীরের শক্তি কমে যাচ্ছে, চুলগুলো সাদা হয়ে যাচ্ছে বা গ্রে কালার হয়ে যাচ্ছে, দাঁত দুর্বল হয়ে যাচ্ছে, চামড়া কুঁচকে যাচ্ছে, রিঙ্কেল অ্যাপিয়ার করছে আর কি, এবং চোখের যে আলো বা জ্যোতি এবং শোনার যে ক্ষমতা সেটাও কমে যাচ্ছে, মানে কম বয়সের তুলনায় সবকিছুই কমে যাচ্ছে। আচ্ছা, এখন চলো আমরা পড়ি ফ্রম বার্থ টু ওল্ড এজ। জন্মের পরে থেকে তোমার বার্ধক্য পর্যন্ত we all go through several sequential stages of physical changes. আচ্ছা, তার মানে আমাদের অনেকগুলো তোমার ধাপে ধাপে আমাদের শারীরিক পরিবর্তন হয়। Adolescence is such a stage in life when our body transitions from the child stage or childhood to the teenage stage or teenage years. আচ্ছা, তাহলে adolescence কোন সময়টা? এই সময়টা হলো when our body transition from child age to childhood or the teenage stages to teenage year. যখন শিশু থেকে শৈশবকালে যাবে অথবা কিশোর থেকে কৈশোরকালে যাবে, সেটাই হলো adolescence time. Let us write in the box below about which stage of physical change we are in and what physical changes we have felt in ourselves. আচ্ছা, তুমি এই বক্সে লিখবা যে তোমার মধ্যে তুমি শারীরিক কি পরিবর্তন অনুভব করছো। যেমন কারো কারো ভয়েস চেঞ্জ হয়েছে ছেলেদের ক্ষেত্রে, সেটা লিখতে পারে। মেয়েদের কারো কারো পিম্পল অ্যাপিয়ার করেছে, কারো কারো ওয়েট গেইন হয়েছে, বা সোয়েটিং বেড়ে গেছে, মুড সুইং হচ্ছে। এটা তুমি বুঝে তোমার মতো করে লিখবে। Let us learn more about adolescence. Typically, adolescence for girls begin around 8 to 13 years old. And for boys it begins 9 to 15 years old. মেয়েদের ক্ষেত্রে 8 থেকে 13 বছর, ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 15 বছর। During this period, এই সময়ে the body grows rapidly, শরীর খুব তাড়াতাড়ি গ্রোথ হয়, leading to increased weight and
height. এজন্য ওজনও বেড়ে যায়, উচ্চতাও বেড়ে যায়। At this time, এই সময় they feel fear, curiosity, shyness, emotions, sadness and restlessness. এই সময় তাদের মধ্যে কি ভয় ভীতি, কৌতূহল, লজ্জা, আবেগপ্রবণতা, বিষণ্ণতা, অস্থিরতা এরকম অনেক রকম পরিবর্তন দেখা যায়। They want to make their own decisions independently. তারা নিজেরাই নিজের সিদ্ধান্ত নিতে চায়। In boys, ছেলেদের ক্ষেত্রে masculine traits such as a beard or mustache start growing and their voices become more profound and resonant. আচ্ছা, তাহলে ছেলেদের ক্ষেত্রে কি হয়? দাড়ি, গোঁফ এগুলো গজাতে থাকে, গলার স্বর পরিবর্তন হয়ে যায়, আর হলো ভারী হয়ে যায়। মানে গলার স্বরটা মোটা হতে থাকে এবং ভারী হয়ে যায়। আচ্ছা, besides, boys muscles become stronger and their shoulders become broader. ছেলেদের কি হয়? Boys muscles become stronger. মাংসপেশিগুলো শক্তিশালী হয় এবং কাঁধ চওড়া হয়ে যায়। In the same way, আচ্ছা, in the same way, একইভাবে for girls, their bodies become slightly heavier and feminine traits start to appear. আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে কি হয়? মেয়েদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যায়, যেমন তাদের শরীরটা ভারী হতে থাকে এবং তাদের মধ্যে মেয়েলি বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেতে থাকে। At this time, pimples may appear on the faces of both boys and girls. এই সময়ে ছেলে এবং মেয়ে উভয়ের মুখেই ব্রণ দেখা যেতে পারে। Additionally, they may sweat excessively. তারা প্রচুর পরিমাণ ঘামাতে পারে and the sweat may have an unpleasant odor. এবং তাদের ঘামে একটা দুর্গন্ধও থাকতে পারে। Adolescence is an entirely natural process of growing and maturing. Adolescence জিনিসটা কি? এটা হলো গ্রোয়িং মানে বড় হওয়া, ম্যাচিউরিং মানে পরিণত হওয়া। তাহলে বড় হওয়া এবং ম্যাচিউর হওয়ার একটা প্রাকৃতিক এবং স্বাভাবিক প্রক্রিয়া। In girls, a small amount of bleeding each month for a few days occur, which is a normal process. তার মানে মেয়েদের ক্ষেত্রে এই সময়ে অল্প কিছু দিনের জন্য রক্তক্ষরণ হয়, few days occurs, আচ্ছা, হয় এবং এটা খুবই সাধারণ একটা প্রক্রিয়া। There is no need to feel scared, shy or embarrassed about this. এই ব্যাপারে তাদের লজ্জা পাওয়া, ভয় পাওয়া বা বিব্রত হওয়ার কিছু নেই। Discussing these matters openly with parents and elder sister or a trusted adult family members can help resolve any issue easily. আচ্ছা, এইসব ব্যাপারে বাবা মা, বড় বোন বা পরিবারের প্রাপ্তবয়স্ক অথবা যাকে বিশ্বাস করা যায় এরকম সদস্যের সাথে খোলামেলা আলোচনা করে যে কোনো সমস্যার সমাধান সহজে করা যেতে পারে। It is important to remember that adolescence changes do not occur for everyone at the same time or in the same manner. Changes may occur earlier for some and later for others. তার মানে সবার জীবনে এই পরিবর্তনগুলো একটা নির্দিষ্ট সময়ে হবে এমন না, কারো আগেও হতে পারে, কারো পরেও হতে পারে এবং এটা সম্পূর্ণ রকমের স্বাভাবিক একটা ব্যাপার। Taking care of physical and mental health during adolescence. এই সময়ে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন। Adolescence is a very important and sensitive stage in human life. এটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটা পর্যায়। During this time, এই সময় the body undergoes several new changes and adolescents experience shifts in thoughts, feelings and behavior of boys and girls. এই সময় শরীরে যেমন অনেক রকম নতুন নতুন পরিবর্তন আসে, তেমন তাদের চিন্তা, অনুভূতি এবং আচারেও বিভিন্ন রকম পরিবর্তন আসে। Taking care of physical health is essential for healthy and normal development during adolescence. Adolescence টাইমটাতে শরীরের ফিজিক্যাল হেলথের
যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। At this time, boys and girls become emotional, feel fear, anxiety and shyness and their mood changes often. এই সময় ছেলে এবং মেয়েরা খুবই আবেগপ্রবণ থাকে, ভয় পায়, আতঙ্কগ্রস্ত হয়, লজ্জা পায় এবং তাদের মুড খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়। That is why during adolescence, taking care of mental health is as important as that of physical health. এই সময় শারীরিক শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে বলেছে ways to take care of physical and mental health, কি কি ওয়েতে হতে পারে। আচ্ছা, একটু দেখিয়ে দেই। Stay clean every day, take regular baths, brush your teeth and wear clean clothes. Eat a balanced and nutritious diet such as fish, eggs, meat, milk, lentils, vegetables and fruits. Avoid junk food, chips, soft drinks and excessive fried foods. Drink sufficient safe water every day and sleep regularly for 8 hours. Exercise and play sports regularly. This keeps the body fit, the mind happy, and reduces mental stress. Read books, draw pictures, practice meditation or religious activities, help parents with chores, and keep your study table and bed tidy. These habits keep your mind calm and organized. প্রত্যেকটা পয়েন্ট লিখতে হবে জরুরি না, আমি তোমাদের জানার জন্য একটু বড় করে লিখি, তোমরা এখান থেকে 2-3টা করে পয়েন্ট চুজ করে লিখলেই হবে। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাব? পেজ নাম্বার 38। Living a healthy lifestyle means staying clean, drinking safe water, eating balanced and nutritious food, and avoiding outsourcing foods. আচ্ছা, হেলদি লাইফস্টাইল মানে সুস্বাস্থ্য মানেটা কি? মানে হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সেফ ওয়াটার ড্রিঙ্ক করা, ব্যালেন্সড ডায়েট, নিউট্রিশিয়াস ফুড খাওয়া এবং জাঙ্ক ফুড অ্যাভয়েড করা। It helps to prevent many physical problems and diseases, thereby maintaining overall health. এগুলো করলে কি হচ্ছে? বিভিন্ন শরীর বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকে এবং শরীর সুস্থ থাকে। Additionally, তাছাড়াও regular exercise, sports and doing our own tasks promote body physical and mental well-being. নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা করলে, নিজের কাজগুলো নিজে করলে শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের মনও ভালো থাকে। আচ্ছা, এরপর কি বলেছে? Adolescence is a very important time in our lives. এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের জীবনে, because it is the time for our physical and mental health development. এটা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বিকাশের একটা সময়। Consuming a balanced and nutritious diet is essential during this period. Since physical growth happens rapidly during adolescence, we need to eat protein-rich foods like fish, meat, egg, milk, lentils রেগুলারলি। যেহেতু আমাদের এই সময়টাতে র্যাপিড গ্রোথ হয়, সেজন্য আমাদের প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো বেশি করে খেতে হবে। We also need to eat carbohydrate-rich food like rice, bread, etc. and food made with oil and ghee. Besides, we have to eat different kinds of small fish, colorful vegetables and various types of fruit. মোট কথা যদি আমি এক লাইনে বলি, সবাইকে ব্যালেন্সড ডায়েট খেতে হবে। We must avoid excessive fried and roasted foods, soft drinks, outside food, and junk food. These foods contain unhealthy fats and sugars. Eating these increases the risk of obesity, heart disease, and the onset of diabetes at a young age. একটু খেয়াল করলে দেখবে, আগে বলা হতো যে হার্টের যে ডিজিজগুলো এগুলা লেট এজে বা ওল্ড এজে গিয়ে হয়, আফটার মিডল এজ এটা হয়। এখন অনেক ছোট ছোট বাচ্চাদের মধ্যেও কিন্তু এই প্রবলেমগুলো দেখা যায়। এটার মূলত অন্যতম কারণ হলো আমরা জাঙ্ক ফুডের প্রতি টু মাচ ডিপেন্ডেন্ট।
দেখা যায় কি যে বাচ্চা স্কুলে যাচ্ছে, একটা জাঙ্ক ফুড ভাজিভুজি করে তাড়াহুড়ো করে দিয়ে দিলাম। এই ডিপেন্ডেন্সিটা দিন দিন করতে করতে আমাদের বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, এবং খুব অল্প বয়সী কিছু বাচ্চাদের দেখা যায় যে তারা ডায়াবেটিস ডেভেলপ করে গেছে। আচ্ছা, water is often called the source of life. Therefore, drinking sufficient safe water regularly is vital for maintaining good health. তাহলে নিরাপদ পানির আরেকটা নাম কি? জীবন। তাই আমাদের স্বাস্থ্য রক্ষায় পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করা অত্যন্ত প্রয়োজন। Adolescents need at least 8 hours to sleep daily, as adequate sleep is essential for physical growth and development. অবশ্যই 8 ঘন্টা ঘুমাতে হবে, কারণ পর্যাপ্ত ঘুম আমাদের গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি জানো কিনা আমাদের গ্রোথটা আমরা যখন রাতে ঘুমাই তখন হয়। সাধারণত এটা রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত টাইমে কিন্তু বাচ্চাদের গ্রোথটা হয়। সো আমাদেরকে অবশ্যই টাইমিংটা মেনটেন করতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে। We need to brush our teeth after waking up from sleep and before going to bed at night. Take a bath every day and trim our fingernails and hair. আচ্ছা, এটা হলো হাইজিনের যে স্টেপস গুলো। আমাদেরকে অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে হবে, প্রতিদিন গোসল করতে হবে, এবং আমাদের নখগুলোকে কেটে রাখতে হবে, চুল সুন্দর করে কেটে রাখতে হবে। Washing hands regularly with soap or ash after using the bathroom and before eating is very important for maintaining a healthy gut. আচ্ছা, তার মানে প্রতিনিয়ত ঠিকমতো সাবান অথবা ছাই দিয়ে হাত ধোয়া। কখন? ওয়াশিং হ্যান্ডস আফটার ইউজিং বাথরুম অ্যান্ড বিফোর ইটিং, খাবার আগে এবং বাথরুম ব্যবহারের পরে, এটা খুবই গুরুত্বপূর্ণ। And if the gut stays healthy, we can remain free from many kinds of complicated disease. Gut মানে এখানে পেট। তার মানে আমাদের পেট ভালো রাখার জন্য আমাদের এই হাইজিনের নিয়মগুলো মেনটেন করতে হবে। আর আমাদের পেট যদি ভালো থাকে, আমরা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকব। আচ্ছা, mental health care is also necessary during adolescence. মানসিক স্বাস্থ্যের যত্ন খুবই প্রয়োজন এই সময়। রেগুলার এক্সারসাইজ, ফিজিক্যাল স্পোর্টস, গোয়িং টু বেড আর্লি এট নাইট, waking up early in the morning and spending time in sunlight are recommended. It helps reduce illness. দেখছো যে সুস্থ থাকা কত সহজ? রেগুলার এক্সারসাইজ করা, প্রতিনিয়ত খেলাধুলা করা, গোয়িং টু বেড আর্লি এট নাইট, রাতে সময় মতো ঘুমাতে যাওয়া, তারপর ঘুম থেকে সময় মতো ওঠা, সূর্যের আলো নেওয়া, এগুলো করলে আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্তি পাই। আচ্ছা, activities such as keeping your bed and study table clean, maintaining personal hygiene, and wearing clean clothes all contributes to both physical and mental well-being. খুব ছোট ছোট কাজ। দেখো কি বলেছে, নিজের বিছানা গোছানো, পড়ার টেবিলটা গোছানো, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার কাপড় চোপড় পরা, এগুলো করলে আমাদের শরীর এবং মন ভালো থাকে। Helping to keep the school and home environment clean and assisting parents with their tasks also keep your body and mind in good shape. তার মানে তোমার বিদ্যালয় এবং বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা, বাবা মাকে কাজে সহযোগিতা করা, এগুলো করলেও শরীর এবং মন ভালো থাকে। When your body and mind are healthy, you can complete all tasks joyfully. যখন তোমার শরীর এবং মন ভালো থাকবে, তখন তুমি আনন্দের সাথে কাজ করতে পারবে। Additionally, তাছাড়াও regularly reading books, drawing pictures, and practicing religious works can help improve mental health. তাছাড়াও নিয়মিত বই পড়া, ছবি আঁকা, তারপরে হলো ছবি আঁকা এবং ধর্ম চর্চা করা, এগুলো করার মাধ্যমে আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব। আচ্ছা, এখন একটা সিনারিও দেখো, নাম্বার 1 and number 2. Nabila, a 5th grade student, is a polite, well-mannered and cheerful girl. খুবই নম্র, ভদ্র এবং হাসি খুশি একটা মেয়ে নাবিলা। She is also good at her studies. সে তার পড়ালেখাও খুব ভালো। Recently, she has noticed that she has grown taller
and her old clothes no longer fit her. সে বর্তমানে খেয়াল করলো যে সে বেশ লম্বা হয়ে গেছে এবং তার আগের জামাগুলো তার শরীরে আর ফিট হচ্ছে না। She feels scared, embarrassed and worried. সে খুবই ভয় পেল, বিব্রত হলো এবং চিন্তিত হয়ে পড়ল। She no longer enjoys eating, playing or chatting with her friends. সে খাওয়া দাওয়া, খেলাধুলা, সহপাঠীদের সাথে গল্প কোনো কিছুই এখন আর সে এনজয় করছে না। She is also unable to focus on her studies in the classroom. সে পড়াশোনায়ও মনোযোগ দিতে পারছে না। Scenario 2. Nabila's classmate Shumon has been frequently absent from the school. নাবিলার বন্ধু সুমন অনেকদিন ধরে বিদ্যালয়ে আসছে না। When his teacher inquired at his home, his mother said that he left for school in his uniform but did not return home on time. যখন তার শিক্ষক তার বাড়িতে খোঁজ নিল, তার মা কি বলল? সে প্রতিদিনই স্কুলের ড্রেস পরেই বাড়ি থেকে বের হয় কিন্তু সময় মতো বাড়িতে ফিরে না। When asked why, he got irritated. যখন তাকে কারণটা জিজ্ঞেস করা হলো, সে খুব বিরক্ত হয়ে গেল। His friends said that even when he skipped class, he spent time outside school with older boys. তার বন্ধুরা বলল সে ক্লাসে না আসলেও ক্লাসের সময়টা স্কুলের বাহিরে তার চেয়ে বড় কিছু ছেলের সাথে সে সময়টা কাটাচ্ছে। আচ্ছা, এখন কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। How old might Nabila and Shumon be? Nabila and Shumon are both students of class 5, so their age are likely around 10 to 12 years. What stage of life are Nabila and Shumon going through? Both Nabila and Shumon are going through adolescence. During this time, various physical and mental changes occur, which are completely normal. What can Nabila and Shumon do to build a better life? To build a good and healthy life, they can accept the changes of puberty as natural, study regularly and take part in sports and physical exercise, share any questions or worries with parents, teachers, or elders, eat balanced and nutritious food regularly, avoid excessive use of mobile phones and avoid bad company, make good friends, maintain personal cleanliness, keep their bed and study table neat and tidy, take part in creative activities such as drawing, reading book, singing, dancing, etc. আচ্ছা, এরপর আরেকটা দিয়েছে যে as a classmate, how can you help Nabila and Shumon? I can help them by behaving friendly and kindly with them, encouraging them when they feel shy or afraid, advising them to stay away from bad company, helping them stay focused on their studies, encouraging them to attend school regularly and stay disciplined, helping them talk to teachers or parents when needed. আচ্ছা, summary. Instead of feeling scared or shy, ভয় পাওয়া অথবা লজ্জা পাওয়ার পরিবর্তে adolescence changes should be accepted as normal. এই পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে নিতে হবে। Reading books, regular exercise, sports and engaging in creative activities like drawing, dancing, singing, poetry recitation, debates, quizzes, etc. keep both the body and mind healthy. দেখো আমাদেরকে কি মানে এই পুরোটা চ্যাপ্টারে কি শেখাচ্ছে, দেখো আমাদেরকে অনেকগুলো অ্যাক্টিভিটিজের কথা কিন্তু শেখালো। আমাদের এখনের সময় যে বাচ্চারা তোমরা যারা আছো, তোমরা খুব বেশি পরিমাণে কিন্তু মোবাইল এডিক্টেড। তো দেখা যাচ্ছে খুব বেশি গেমস তোমরা খেলে থাকো। দেখো গেমস ডিভাইসের মধ্যে না খেলেও কিন্তু অনেকভাবে খেলা যেতে পারে। যেমন ধরো বন্ধুর সাথে খেলা যেতে পারে, মাঠে খেলা যেতে পারে, তারপরে এই যে কুইজ প্রতিযোগিতার কথা বলছি, ডিবেট, বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করা যেতে পারে, তাই না? আচ্ছা, we can help resolve many issues and promote our overall health by discussing the physical and mental changes we experience during adolescence. Open discussion about these changes with grandparents, parents, older siblings, or trusted family members can provide the necessary support and guidance. Information from social media or the internet may not always be reliable or accurate. So, if needed with the help of parents, older siblings, or a trusted family member, you can visit a nearby health center or talk to a health worker for advice.
You can also discuss these things with your teacher. দেখো এখন একটা খুব সুন্দর একটা জিনিস দিয়েছে, একটা 7 দিনের একটা চার্ট দিয়েছে। দেখো তোমাকে 7 দিনের এই চার্টটা নিজেকে ফিল আপ করতে হবে। প্রথমটাতে কি আছে, ব্রাশড টিথ মর্নিং অ্যান্ড নাইট করেছো কিনা 5 তারিখে হিসাব করে দেখবে। ওয়েন্ট আউট ইন সানলাইট গিয়েছো কিনা, এক্সারসাইজ করেছো কিনা অথবা খেলাধুলা করেছো কিনা, ওয়াশ হ্যান্ড উইথ সোপ অর অ্যাশ আফটার বাথরুম, মেড বেড অর টাইডেড। মোট কথা এই কাজগুলো যতগুলো কাজ দিয়েছে 7 দিনের এই চার্টটা তোমরা নিজেরা বানিয়ে দেখবে যে করেছো কিনা। যদি না করো তাহলে করার চেষ্টা করবে, তাতে করে 7 দিন পরে দেখবা তোমার খুব সুন্দর একটা অভ্যাস কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, অবশেষে আমরা এক্সারসাইজে আসতে পেরেছি। আমাদের আছে কিছু এমসিকিউ, কারেক্ট ইনকারেক্ট স্টেটমেন্টস, তারপরে অ্যান্সার ইন ব্রিফ অ্যান্ড অ্যান্সার ইন ডিটেইলস। আচ্ছা, when does adolescence typically begin? এটা হবে age, adolescence. Which change is observed in girls during adolescence? আচ্ছা দাঁড়াও একটা মিনিট, বইটাতে একটু বের করে নি। Muscles become defined. এখানে এটা হবে, দাঁড়াও just a minute. Okay. Which changes is observed in girls during adolescence? Body becomes slightly heavier. Acha. Why is it important to stay clean during adolescence? কিসের জন্য? Keeps the body free from diseases. আচ্ছা, এরপরে আমরা যাব স্টেটমেন্টগুলো। Adolescent physical changes are not normal. False. Boys' adolescence typically occurs between ages 9 to 15. True. There is no need to discuss adolescent changes with parents or elders. False. Adolescence changes do not occur at the same time or in the same way for everyone. True. আচ্ছা, এরপরে আমরা অ্যান্সার ইন ব্রিফে যাব। What are the ways to keep the body and mind healthy during adolescence? The ways to keep the body and mind healthy during adolescence are given below. Eat balanced and nutritious food. Drink safe water. Exercise and play regularly. Maintain hygiene and cleanliness. Sleep adequately. Avoid junk food and fried items. Engage in reading, drawing, and creative work. Discuss concerns openly with family. What changes occur in boys during adolescence? Changes occurs in boys during adolescence are given below. Voice become deeper. Beard and mustache grow. Muscles get stronger. Shoulders broaden. Rapid increase in height. Pimples may appear. Excessive sweating with possible odor. আচ্ছা, এরপরে আসবো ব্রড কোয়েশ্চেন। ব্রড কোয়েশ্চেনগুলো বেশ ব্রড, তো আমি যেটা করেছি, তোমাদের অনেকেরই একটু রিকোয়ারমেন্ট থাকে যে ব্রড কোয়েশ্চেনগুলোকে কি একটু ছোট করে লেখা যায় কিনা। তো আমি যেটা করেছি, আমি দুইভাবে লিখেছি। এখানে তো দুইটা প্রশ্ন উত্তর আছে, প্রথমে বড় করে লিখেছি, এরপর ছোট করে লিখেছি, যার যেটা ভালো লাগে সেটা পড়ে নিবা। Adolescence is one of the most important stages of human life. For girls, adolescence usually occurs between the ages of 8 to 13 হবে, এখানে 8 and চলে আসছে, 8 to 13, and for boys between 9 to 15 years, এখানেও and চলে আসছে, it should be 2, 9 to 15 years.
During this time, এই সময় various changes take place in our body, mind and behavior. আমাদের শরীর, মন এবং আচরণে অনেক পরিবর্তন আসে। There is nothing to fear or feel ashamed of about these changes because every human being experiences them at some point in life. এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ প্রতিটা মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে এই ফেজগুলোর মধ্য দিয়েই গিয়েছে। During adolescence, hormones become more active inside the body. আমাদের হরমোন শরীরের ভেতরে অনেক অ্যাক্টিভ হয়ে যায়। Due to the effects of hormone, boys experience changes such as the growth of beard and mustache, deepening of the voice and increase in muscle strength. আর মেয়েদের কি হচ্ছে? On the other hand, girls experience changes such as slight weight gain, appearance of acne on the face, the beginning of menstruation, and an increase in height. All these changes are completely natural and occur according to the laws of nature. Not only physical changes, but mental changes also become noticeable during this period. These include feeling of shyness, getting angry easily, becoming more self-conscious, and increased curiosity about new things. Talking with family members and seeking advice from teachers or elders help in coping with these mental changes. Adolescence is a natural stage of growing up. Without these changes, no one can become a complete adult. Therefore, it is important to accept the changes of adolescence naturally and take proper care of oneself. এবার আসি কিভাবে ছোট করে লেখা যেতে পারে। Adolescence is an important stage of human life that usually occurs between the age of 8 to 13 for girls and 9 to 15 for boys. During this time, various physical, mental, and behavioral changes take place due to hormonal activity. Boys may experience beard growth, voice deepening, and increased muscle strength, while girls may experience menstruation, acne, weight gain, and increased height. Mental changes such as shyness, anger, and curiosity also occur. These changes are natural, so they should be accepted positively with proper care and guidance. ছোট করে লিখতে চাইলে এই যে এটা স্ক্রিনশট রেখে দিতে পারো, এটা লিখতে পারো। আচ্ছা, why is consuming a balanced and nutritious diet important during adolescence? তার মানে কি? তার মানে হলো যে বসন্তীকালে সুষম এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া গুরুত্বপূর্ণ কেন? এটাও আমি একবার বড় করে লিখেছি, আরেকবার ছোট করে লিখেছি। Adolescence is a very important and sensitive period of human life. During this time, many physical and mental changes occur and rapid physical growth take place. Proper dietary habits help keep the body strong, active, and free from diseases. The importance of consuming a balanced and nutritious diet during adolescence is explained below. Number 1. During adolescence, the body grows rapidly. So, an adequate amount of energy and nutrients is required. A balanced diet contains the right proportions of protein, fat, carbohydrates, vitamins, and minerals which keep the body healthy. At this age, bones and teeth are developing. Milk, eggs, fish, meat, and vegetables help strengthen bones and keep teeth healthy. Protein-rich foods such as eggs, lentils, milk, fish, and meat help in muscle growth and increase strength. Vitamins and minerals increase the body's immunity and protect it from various diseases. During this time, many adolescents may suffer from acne, anemia, or weakness. Eating fruits, vegetables, and iron-rich food help reduce these problems and increases blood in the body. Eating unhygienic and unhealthy food can cause stomach problems, which hinder the normal growth. Moreover, junk food and excessive oily and spicy food increase body fat and harm health. Consuming a balanced diet improves concentration in studies and maintaining good mental health. In conclusion, consuming a balanced diet during adolescence ensures normal physical growth and mental development.
Nutritious food makes the body strong, increases immunity, and builds a healthy foundation for future life. এবার আসি ছোট করে কিভাবে লেখা যেতে পারে। Adolescence is a very important stage of life when the body grows rapidly and many physical and mental changes occur. During this time, a balanced and nutritious diet is essential to keep the body healthy and active. Such a diet provides necessary nutrients like proteins, vitamins, minerals, carbohydrates, and fat, which help in the development of bones, muscles, and teeth. It also increases immunity, prevents disease, and reduces problems like weakness and anemia. Avoiding junk and unhygienic food helps maintain normal growth. Overall, a balanced diet during adolescence supports healthy growth, improves concentration, and builds a strong foundation for future life. আচ্ছা, এই গেল আমার ছোটটা এবং আমার মনে হয় তাহলে ছোট বড় দুটা দুভাবে দেখিয়েছি, যার যেভাবে ভালো লাগবে লিখবে। কারো যদি এই নোটগুলো আমার মানে ভিডিওতে যা দেখেছো তাই প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। সেটা তখন আমরা তোমাদেরকে নিয়ম বলে দিব যে কিভাবে নোটসটা কালেক্ট করতে হবে, তখন সেখান থেকেও পড়ে নিতে পারবে। তো ছোট্ট বন্ধুরা, এই অধ্যায়ে যা ছিল আমাদের পড়া হয়ে গেছে। এক্সট্রা যে পার্টটা আছে আমি বরাবরের মতো আমার ফেসবুক পেজ মিলি টিউটোরিয়াল পেজে দিয়ে দিব, সেখানে তোমরা সবকিছু পেয়ে যাবে, মানে এক্সট্রাগুলো। তো আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আশা করি সবাই আমার ভিডিওটি খুব ভালো করে এনজয় করেছো। কমেন্ট বক্সে জানিয়ে দিবে ভিডিও তোমার ভালো লেগেছে কিনা। আল্লাহ হাফিজ।